প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ডাস্টবিন দেওয়া শুরু করেছি। বাস্তব কারণেই বলি, কারণ আজকের এই অবস্থাটা, এই আন্দোলনটা জোরালো করতে পারেন, তার মধ্যে আপনারা একটা বিশাল ভূমিকা পালন করতে পারেন। তাই আজকে এখানে যারা আমরা উপস্থিত আছি, আজকে দর্শক যারা আসেন না, আমরা সবাই শপথ নেই যে একটা ঢাকা শহরের রাস্তায় একটা টিস্যু পর্যন্ত আমি ফেলবো না। এইখানে যে লোকগুলো আছে, আমরা যদি একটা শপথ নেই, ওই যে রিক্সাওয়ালা ভাই তাকিয়ে দেখছেন, তাহলেই দেখবেন যে অর্ধেক কাজ আমাদের হয়ে গেছে। কাল সকাল 6টা থেকে 8টা 9টা পর্যন্ত আপনি ঢাকা শহরে বেরোন, দেখবেন পরিষ্কার। এরপরে যখন মানুষ বেরোইতে থাকে 9টা 10টা 11টা 12টা, তারপরে আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে শহর। এই কারণেই বললাম যে আমি যদি নির্দিষ্ট জায়গাটায় ময়লা ফেলি, যত্রতত্র ময়লাটা না ফেলি, তাহলে কিন্তু ঢাকা শহর আবর্জনা দেখা যাওয়ার কথা না। যদিও আমরা জানি সিটি কর্পোরেশনের লিমিটেশন আছে, এতদিন কোনো ডাস্টবিন ছিল না, কারণ ডাস্টবিন বিভিন্ন জায়গায় থাকলে সেই ডাস্টবিন পর্যন্ত মাদক সেবীরা নিয়ে যেয়ে বিক্রি করে ফেলতো। কিন্তু আজকে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ডাস্টবিন দেওয়া শুরু করেছি। কাজেই এখন আর বলা যাবে না যে আমরা যত্রতত্র ময়লা না ফেলে কোথায় ফেলবো। ব্যবসায়ী ভাই যারা আছেন, আপনাদের কাছে বলবো, অনুরোধ করব সবাইকে, আপনারা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটা বিন রাখেন বা একটা কৌটা রাখেন, সেখানে আপনারা পলিথিনটা ফেলেন, আবর্জনাটা ফেলেন। এই যে দেখেন, এইখানে আমরা কথা বলছি, এই যে একটা পলিথিন এখানে আমার সাংবাদিক ভাইয়ের নিচে পড়ে আছে, এটাই কিন্তু বৃষ্টি হওয়ার পরে এই নালাতে যাবে। যাওয়ার পরে আমি ধন্যবাদ জানাই আমার সাংবাদিক বন্ধুকে, তিনি দেখা মাত্র পলিথিনটা তুলে ফেলেছেন। এটা আমি এর জন্যই বলছি, এটাই আমাদের শিক্ষা হওয়া উচিত। যদি আমরা এটা করি, তাহলে ঢাকা শহরকে রক্ষা করতে পারবো। আজকে দেখেন এখানে স্লোগান আছে, বৃষ্টিতে নয় শহর ডুবে অসচেতনতায়। আমি জানি সাংবাদিক বন্ধুরা বৃষ্টিতে পানি জমার পরে আমার কাছে ছুটে আসেন এবং বলেন যে পানিটা কেন এতক্ষণ থাকছে, কেন পরিষ্কার করা হচ্ছে না। পাশাপাশি আমি ওনাদেরকে বলি যে আপনি যদি ওই প্রশ্নটাও করেন তাদেরকে যে কাদের কারণে পানিটা জমছে। আমি এখন মতিঝিল ঘুরেছিলাম, মতিঝিল ঘুরে শাপলা চত্বর হয়ে বঙ্গভবনের পিছন দিক দিয়ে রাজুকের পাশ দিয়ে আসলাম। সেদিক দিয়ে আমাদের কয়েকদিন ধরে এখানে পানি জমে যায়। আমি সেখানে ড্রেন পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছি, তারা ড্রেন পরিষ্কার করছে। দীর্ঘদিন যাবত এই ড্রেনটা বন্ধ ছিল। পাশাপাশি আজকে সেখানে দেখেন এক ব্যাংকের কর্মকর্তা, আমি আসার পরে ওদেরকে বললো এখানে কাজ করা যাবে না, এখন 2টার পরে আসেন।